যে যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এই কামনায় আরম্ভ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধর্ম। আমরা এই বিশ্বজগতে ধরাধামের মধ্যে পৃথিবী নামক গ্রহেই শুধু মানুষের বাস। আর এই মানুষদের অ্যাটিটিউড, স্বভাব, চরিত্র, জ্ঞান, বুদ্ধি এবং তাদের কর্মের বহিঃপ্রকাশ দ্বারা এটাই প্রমাণিত হয় যে মানুষের চেয়ে জ্ঞানী আর এ যাবৎকালে অন্য কোনো প্রাণীকে দেখা যায়নি। তাই আমরা বলে থাকি সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নাই। আমরা আজকে ধর্ম এবং মানুষের সঙ্গে কি সংযোগ এই বিষয়টাই আলোচনা করব। আমরা যারা স্রষ্টায় বিশ্বাস করি তারা বলি যে প্রতিটা ধর্মই স্রষ্টা থেকে মানব কল্যাণের নিমিত্তে তার প্রতিনিধি দ্বারা আমাদের জন্য প্রেরণ করেছেন। তারা আমাদের বার্তাবাহক এবং তারা আমাদেরকে দিগদর্শন করেন। সেই অনুযায়ী আমরা যদি জীবন পরিচালনা করি তবে আমরা স্রষ্টার নৈকট্য লাভ করব, পরিশুদ্ধ হব। এই যাবৎ কাল পর্যন্ত পৃথিবীতে প্রায় 4,000-এরও বেশি ধর্মের আবির্ভাব হয়েছে এবং প্রচলিত আছে। প্রত্যেকেই দাবি করে প্রত্যেকের ধর্ম শ্রেষ্ঠ, প্রত্যেকের ধর্ম সুন্দর, প্রত্যেকের ধর্ম মানব কল্যাণে এবং স্রষ্টা হতে আগত। আমরা ধর্মগুলোর মূল যদি আমরা চিন্তা করি তবে আমরা দেখতে পাই ধর্মের মধ্যে শান্তি শৃঙ্খলার কথা, ভালোবাসার কথা, জীবের কল্যাণের কথা এবং এই বিশ্ব জগতের ভারসাম্যের কথাই বলা আছে। তাহলে আমাদের মধ্যে ধর্ম নিয়ে কেন এত হানাহানি? কেউ আমরা হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ নাসারা, কেউ ইহুদি, কেউ সাবেইন, কেউ জৈন, অসংখ্য ধর্ম। এই ধর্ম নিয়ে এক মানুষ আরেক মানুষের উপর হামলা করছে। সে বলছে আমি শ্রেষ্ঠ, সে বলছে আমি শ্রেষ্ঠ। আসলে কেন এমনটা হচ্ছে? এমনটা হচ্ছে যারা এইসব বিষয়গুলা বলছে আমি ঠিক সে ঠিক না, আমি শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ নয়, তারা ধর্মের অন্তর্নিহিত অর্থই বুঝতে পারেনি। আর ধর্ম কেন আমরা গ্রহণ করব এবং ধর্ম আমাদের কি প্রয়োজনের এই বিষয়টাই তারা বুঝতে পারেনি। আমরা যারা স্রষ্টাকে বিশ্বাস করি আমরা জানি স্রষ্টা আদি, বর্তমান, অনন্ত। তিনি ছিলেন, আছেন, থাকবেন। তার জন্ম বা মৃত্যু নেই। তিনি সর্বদাই বিরাজমান। তিনি সপ্ত জমিন হইতে সপ্ত আকাশ পর্যন্ত বিস্তৃত এবং তার হুকুম ব্যতীত কোনো কিছুই হয় না। তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হয় না। সকলেই তার ইচ্ছায়। ধর্ম কোথা থেকে এলো? স্রষ্টা। স্রষ্টা না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না ইহুদি, না নাসারা। স্রষ্টার তো কোনো আলাদা স্পেসিফিক ধর্ম নেই। তাহলে আমরা ধর্ম কোথা থেকে পেলাম? স্রষ্টার নৈকট্য লাভের জন্য আমাদের মধ্যে যারা অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী, অতি মানবীয়, অতি সূক্ষ্মদর্শী, জ্ঞানী, বিবেকবান, বিচক্ষণ এবং জগৎময়কে অনুধাবন করেছেন এবং আত্মজ্ঞান অর্জন করেছেন, তারা আমাদের জন্য একটা পন্থা অবলম্বন করেছেন।
সেটার নাম দিয়েছেন ধর্ম। সেই ধর্ম পালন করলে আমরা কি হব? পরিশুদ্ধ হব, আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। ধর্মের বিভিন্ন নিয়ম কানুনগুলো মেনে চললে, বিভিন্ন পূজা অর্চনা সাধনা নামাজ রোজা হজ জাকাত গুলা করলে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে, কুলস মুক্ত হবে। তাই ধর্ম হচ্ছে সাবানের মতো। সাবানের যেমন হাজার হাজার বিভিন্ন কোম্পানির হাজার হাজার প্রকৃতি আছে, ঠিক ধর্মেরও এমন হাজার হাজার ধর্ম আছে। সাবানের মধ্যে যেমন বিভিন্ন উপকরণ রয়েছে, ডিটারজেন্টে যেমন উপকরণ রয়েছে, সেই উপকরণগুলো আমাদেরকে পরিশুদ্ধ ধৌত করে কাপড় কিংবা আমাদের শরীর, ঠিক তেমনি ধর্মের মধ্যে যে সাধনাগুলো রয়েছে সেই সাধনাগুলো আমাদেরকে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। পরিশুদ্ধ করার মাধ্যমে আমাদেরকে স্বীয়দর্শী, আত্মদর্শী, বিবেকবান, বুদ্ধি সম্পূর্ণ, আত্মজ্ঞান সম্পূর্ণ সচেতন করে যাতে ওয়াজুদে পৌঁছে দেন, অর্থাৎ আমাদেরকে ধর্মহীন করে আল্লাহর মূল শক্তির কাছে পৌঁছে দেয়। আমরা ধর্মের অন্তর্ভুক্ত হই ধর্মহীন হওয়ার জন্য, অর্থাৎ ধর্ম যতক্ষণ পর্যন্ত আমি অবলম্বন করলাম ততক্ষণ পর্যন্ত আমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য করব। অপরিশুদ্ধ আত্মার জন্য ধর্ম, শুদ্ধ আত্মার জন্য ধর্ম নয়। তাই শুদ্ধ হওয়ার জন্য এই ধর্মকে গ্রহণ করব। তাই আমরা না বুঝে কাটাকাটি, মারামারি, হানাহানি করছি। ধর্ম শুধু আমাদের পবিত্রতা অর্জনের একটি পন্থা মাত্র। তাই সকলকে বলবো, এই বিষয়টি গভীরভাবে অনুধাবন করুন এবং নিজেকে পরিশুদ্ধ করুন, স্রষ্টার রহস্য বেদ অর্জন করুন, বুঝুন, নিজেকে চিনুন, আত্মজ্ঞান অর্জন করুন। সকলে ভালো থাকেন, এই আশায় শেষ করছি।